ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সাকিবের সাথে বিগত কয়েকটা দিন কন্টিনিউ যোগাযোগে ছিলাম এবং সাকিবের ইচ্ছা ছিল সে বাংলাদেশ থেকে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করবে। এটা তার একটা ইচ্ছা এবং আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি। বাংলাদেশের ব্র্যান্ড, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড, 100 ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা। আর আপনি যেটা বলছেন সেটা আইনগত ব্যাপারটা, যেটা সামাজিক বা আইনগত যে ইস্যুগুলো আছে সেটার সাথে আসলে বিসিবির সম্পৃক্ত কতটুকু। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ নিয়ে, আমি একটু কানেক্ট করি কোশ্চেনগুলো। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কেন যাচ্ছে না? বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে সিকিউরিটি থ্রেটের কারণে। আর আইসিসি একটা প্রতিষ্ঠান, বিসিবি একটা প্রতিষ্ঠান, বিসিসি একটা প্রতিষ্ঠান, বিসিআইসি একটা প্রতিষ্ঠান। একটা প্রতিষ্ঠান কিন্তু রাষ্ট্র না। একটা রাষ্ট্র যখন সিকিউরিটি, যখন G2G কথা হয় তখন কিন্তু আসলে নিরাপত্তার ইস্যুটা আগে আসে। সেই নিরাপত্তার ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে, গভর্নমেন্ট তখন 4টা মন্ত্রণালয়, এটা একই সময় জানেন, তথ্য, পররাষ্ট্র, স্পোর্টস এবং আইন, এই 4টা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারপর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না। আমি যদি বলি যে আমার পারসেপশন কি এখানে, আমি কি ভাবছি সেটা হচ্ছে, আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন, এত বড় মিডিয়া বাংলাদেশে, অনেক দর্শক সেখানে যাবে, আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই, সিকিউরিটির নিশ্চয়তা নেই, একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে, যেটা একটা স্যাবোটাজ হতে পারে, একটা অ্যাসল্ট হতে পারে, যেটা আমাদের যে কোনো, এই গভর্নমেন্টের বয়সে কত বেশি দিন নেই, ইলেকশন হলে তারা শেষ। তো সুতরাং তারাও নিশ্চয়ই ওই মুহূর্তে এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না। তো সেই ঝুঁকিটা এড়ানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে, বাট বিসিবির কোনো এখতিয়ার নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা। কারণ বিসিবি একটা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তার কোনো রাষ্ট্র নয়, আইসিসিও রাষ্ট্র নয়। সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি, নিশ্চয়তা পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে। আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক, শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে সরকার প্রাধান্য দিয়েছে এবং আমরা সেখানেই আছি। এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে ট্যুরটা হয়নি। কিন্তু আমরা সবসময় বলেছি আমরা খেলতে চাই, আমরা কিন্তু কখনো বলি না আমরা খেলবো না। না না, এটা 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 আমরা ক্লিয়ার করেছি আগে। আমরা বোর্ডে যখন চুক্তিবদ্ধ আর্টিস্ট গান, কিন্তু আর্টিস্ট চলে আসে, চুক্তিবদ্ধ প্লেয়াররা যখন লিস্টটা হচ্ছে, তাদের গ্রেডেশন CBAD যখন হচ্ছে, তখন আমাদের একজন ডিরেক্টর তিনি প্রস্তাব তুলেছেন সাকিব আল হাসানের বিষয়ে। কারণ গত কয়েকদিন যাবৎ তার মনোজগতে যে এই চিন্তা ভাবনা আসছে, সেই রিটায়ার করতে চায় এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে, মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায়িত্ববোধ থেকে, এবং পাশাপাশি সাকিবের সাথে আমি নিজে চেস করছি সাকিবকে, এবং ইন্টারেস্টিং সাকিবের সাথে প্রায়ই কথা হয় আমার এইসব বিষয় নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাট সেই ইচ্ছা পোষণ করার পর আমরা আলোচনা করেছি। আলোচনার পরে আমরা বোর্ড থেকে সেই সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই তার ফিটনেস, তার ক্যারিয়ারের যে অবস্থায় আছে, বা তার ট্রেনার বা তার যে সিলেকশন বোর্ড আছে, সেখান থেকে যদি ক্লিয়ারেন্সটা পাওয়া যায় খেলার জন্য সাকিব ফিট কিনা। তারপরে যে প্রশাসনিক ইস্যুগুলো আছে, সেটা আগেরবার যেমন সমস্যা দেখা দিয়েছিল তখন আমরা ছিলাম না। আর পরবর্তীতে যেটা হচ্ছে, আপনার যদি এখনও গভর্নমেন্ট ফিল করে যে তাকে আসতে দিবে না, তার থ্রেট আছে, মামলা আছে, তাকে ফেস করতে হবে কোর্ট, সেটা আসলে সরকারের ইস্যু। যে ইস্যুতে আমরা ইন্ডিয়া আসলে যাইনি, তাই না? ব্যাপারটা একই রকম। ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশ দলের প্লেয়ার ছিল এবং বাংলাদেশে অনেক জয়ের সাক্ষী ছিল। বাংলাদেশের রেকর্ড বুকে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে সাকিবকে সম্মান দেওয়ার জন্য, তার মনের যে ক্ষুধাটা, তার যে আকুতিটা, সেটাকে ভালোবেসে এবং তাকে রেসপেক্ট জানিয়ে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। এটার সাথে সরকার সাথে ডিলটা করবে, আমাদের বিসিবি বস বলবে যে আমাদের এটা সিদ্ধান্ত হয়েছে বোর্ডে, আমরা সাকিবের সিকিউরিটির জন্য, আমরা সাকিবের খেলার জন্য আমরা খেলাতে চাই। পরবর্তী যে আইনগত পদক্ষেপ, রাষ্ট্রের যে সিদ্ধান্তগুলি আছে, পতিত ফ্যাসিস্ট কিংবা সাবেক সংসদ সদস্য, এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে চাচ্ছি না। ইন্টেলিজেন্স রিপোর্টের অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে। গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে, যে তাদের একটা ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা, রিপোর্টাররা বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আমরা এই মুহূর্তে কোনো অ্যাসল্ট বা কোনো রকম সাপোর্টার যদি হয়ে যায়, সেটা দায়িত্ব আমরা নিতে পারি না। গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত, এটা আমাদের না। কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা, কে সরকার তো তাদের ইন্টারনাল কাজ থাকবে ডেফিনেটলি। এটা আমাদের গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে যে আমরা নিরাপদ না। এটা আমি গতকালকেও ডক্টর আসিফ নজরুলের সাথে কথা বলেছি। না, ইন্টেলিজেন্স রিপোর্ট আছে একটা, আপনার গোয়েন্দা রিপোর্ট থাকে একটা, সবসময় তো আশ্বস্ত, সেটা তো G2G আলোচনা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট।
কিন্তু যখন গোয়েন্দা রিপোর্ট থাকবে তখন তো সরকার ওই সিদ্ধান্ত নেবে যে আমার প্লেয়ার আমার লোকজন সেখানে যাবে কিনা ওইটাই হয়েছে। না 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 না, সাকিব খেলবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, বা কিভাবে খেলবে আইনগত জটিলতাগুলো সরকার দেখবে, সে আলোচনাটা তৈরি করেছে। এটা আসলে আমরা ঠিক জানি, আমাদের পরবর্তী বোর্ড মিটিং যখন আবার 1 মাস পরেই হবে, আর তার আগ পর্যন্ত কোনো আপডেট থাকলে ডেফিনেটলি আপনাদের জানানো হবে ইনশাল্লাহ। আপনারা যদি সাকিবকে যে অনেকে পার্সোনালি যোগাযোগ করেন, আপনারা সাকিবের সাথে সবার যোগাযোগ হয় যেহেতু রিপোর্টিং করেন, আপনারা সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের বোর্ডে যখন সিদ্ধান্ত হয়েছে সেখানে আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করা হয়েছে উনি এই জিনিসটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এবং দেশে হোম সিরিজের জন্য অ্যাভেলেবিলিটির যে যা পোটেনশিয়াল ইস্যু হতে পারে এই জিনিসগুলো উনি বিবেচনা নিয়ে এই জিনিসগুলো উনি সলভ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমাদের প্লেয়ার সাকিব, যেটা আসিফ ভাই বলেছেন, তার অ্যাভেলেবিলিটি পারফরমেন্স ওইগুলো নিয়ে নেওয়া হচ্ছে। বাকি সেটা গভর্নমেন্ট দেখবে। গভর্নমেন্ট যদি সে কনভিক্টেড হয় বা তাকে যদি বিচার মুখোমুখি করতে হয়, সেটা বিসিবির ইস্যু না, সেটা গভর্নমেন্টের ইস্যু। আসলে ফারুক ভাইয়ের স্ট্যান্ড নিয়ে কোনো কথা হয়নি। সাকিবের সাথে গত কয়েকদিন যে আলোচনা হয়েছে আমাদের, বা স্পেশালি আমার সাথে কথা হয়েছে, এবং সেটার ক্ষেত্রে আমরা তার বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব খেলতে আসে, এখন সম্ভবত সৌদি আরবে আছে। তো এসব বিষয় নিয়ে কথা হয়েছে। সাকিব যখন আগ্রহ বোধ করলো, আমরা ভাবলাম যে আমাদের আলোচনাটা হওয়া উচিত, কারণ সাকিব টাইপের গ্রেট প্লেয়ার, একটা ওয়েলফেয়ার যদি আমরা জানাতে পারি, আমাদের দেশের ক্রিকেট সম্মানিত হবে, আমরা সবাই সম্মানিত হবো। সেটাই প্লেয়ার সাকিব আল হাসান। আর সাকিবের সাথে হচ্ছে বোর্ড থেকে যখনই যেই প্রতিনিধি যোগাযোগ করেছেন, তো তার সাথে আলাপ হয়েছে যে হোম অ্যান্ড অ্যাওয়ে বোথ সিরিজ খেলতে চাই কিনা, দুইটার জন্য অ্যাভেলেবিলিটি আছে কিনা সে বলেছে, এবং তার সাথে ডিসকাস করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো উনি হয়তো জেনে বুঝেই ডিসিশন দিয়েছেন। এটা সিলেক্টররা বলতে পারবে। এখন আমরা যদি বলি তখন বলবে যে ঠিক আছে, ওনারা বোর্ড ডাইরেক্টর, ওনারাও সিলেক্টরদেরকে ডিকটেট করার চেষ্টা করেন। এটা নিয়ে আমি বলতে পারবো না, বাট বলতে পারি অ্যাভেলেবিলিটি। যখন আমরা কি বললাম 27 জন প্লেয়ার লিস্ট হয়েছে, কারা চুক্তিবদ্ধ হবে, তখন আজকে